শিব পুরাণ অনুসারে মহাশিবরাত্রির এই দিনেই নাকি ভগবান শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই দিনেই নাকি শিব ও পার্বতীর বিয়েও হয়েছিল। তবে অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হলেও শিবলিঙ্গের মাথায় জল ঢালার পেছনে রয়েছে একটা পৌরাণিক ইতিহাস। পুরাণ অনুসারে দেবতা এবং অসুররা মিলে যখন সাগর মন্থন শুরু করেছিলেন, তখন সেখান থেকে অমৃতের সাথে সাথে উঠে এসেছিল বিষ বা হলাহল, যে বিষ মহাবিশ্বের সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে পারত। তাই মহাবিশ্বকে রক্ষা করতে বাবা মহাদেব সেই বিষ একাই পান করেন। তবে এই বিষের জ্বালায় মহাদেবের প্রচন্ড পীড়াও হতে পারত, কিন্তু দেবী পার্বতী তার গলায় হাত রাখতে বিষ শরীর অবধি যাওয়ার আগেই তার রোধ হয়ে গেল। আর বিষ শুধুমাত্র তার গলায় থাকার কারণে তার নাম হলো নীলকণ্ঠ। তবে এই বিষের কারণে প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে তার সমস্ত শরীর, আর সেই তাপ কমানোর জন্য ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদেরকে নির্দেশ দেন যে ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য। আর সেই দিন থেকেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবের মাথায় জল ঢেলে পালন করা হয় এই শিবরাত্রি। আপনি বা আপনার কাছের কেউ কি শিবরাত্রি পালন করেন? তা